প্রথমেই ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে শুকনো করে কাট করে নিয়েছি গায়ে এরকম। তারপর ওর মধ্যে দিয়ে দেবো লেবুর রস। লেবুর রস দিয়ে দিলে ভেন্ডির হড়হড়ে ভাবটা কেটে যায়। তারপর ওর মধ্যে বেসন, 2 রকমের লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর বিট নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। এখানে আদা আর কাঁচা লঙ্কাটাকে থেঁতো করে নিলাম। টক দই নিয়ে নিয়েছি হাফ কাপ। তার মধ্যে রুটিন মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, 2 রকমের লঙ্কা নিয়েছি আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, বিট নুন দিয়ে ফেটিয়ে রেখে দিলাম। এবার কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে পেটালের মতো কেটে নেওয়া পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে তুলে রাখলাম। তারপর ওই তেলের মধ্যেই ম্যারিনেটেড ঢ্যাঁড়সগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে ভেজে নেব। তারপর কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে জিরে আর হিং ফোড়ন দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে একটা বড় পেঁয়াজ কেটে রেখেছি, ওটাকে দিয়ে ভেজে নেব ভালোভাবে। ভাজা আমার মোটামুটি হয়ে গেছে। এবার আদা আর কাঁচা লঙ্কাটাকে যে থেঁতো করে রেখেছিলাম ওটাকেও দিয়ে দিলাম। দিয়ে কষিয়ে নিয়ে একটা বড় টমেটোকে আমি বেটে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে টক দইয়ে ফেটিয়ে রেখেছিলাম যেটা, ওটা দিলাম। দইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। তারপর ভাজা ভেন্ডিগুলোকে ওর মধ্যে দিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব। তারপর নামানোর সময় পেঁয়াজ ভাজা, গরম মশলা আর কাসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। ধাবা স্টাইলে এই ভেন্ডি মশলা অসাধারণ খেতে হয়। একবার শুধু করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে রান্না।